যে চিন্তা করবেন সবসময় নিজের জন্য, মানে আমরা একটা কথা বলি যে নিজে ভালো তো জগৎ ভালো। এই কথাটা কেন জানেন? যে আপনি যদি ভালো থাকেন, ভালো খাবার খান, তাহলে আপনি ভালো থাকবেন। আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে। আপনার পরিবার ভালো থাকলে আপনার হাতে যে কাজগুলো হবে, সেই ভালো কাজগুলো মানুষ সুফল পাবে। যেমন আপনার একজন সন্তান, সে যদি আপনি ভালো থাকেন, আপনার সন্তান আপনাকে দেখে ভালো হবে, হবে কিনা? তাহলে আপনার সন্তানের মাধ্যমে যত মানুষ উপকার পাবে, তাহলে মানুষের দেশের উপকার হবে না, উন্নতি হবে না? এটাই হচ্ছে মূল থিম। তো আপনার হাত দিয়ে যে ফসলটা ফলাবেন, এমন যেন না হয় যে দুই রকম ফসল। আপনার বাড়ির ভিটার কাছে যে জমিটা, সেটা নিজে খাওয়ার জন্য আবাদ করতেছেন, আর দূরে যে জমিটা, ওটা আবাদ করতেছেন কার জন্য? বিক্রির জন্য। ওখানে ইচ্ছা মতো সার, ইচ্ছা মতো কীটনাশক দিচ্ছেন, এটা করা যাবে না। ওটা তো আপনি খাচ্ছেন না, কিন্তু কেউ না কেউ তো খাবে, ঠিক আছে? তো এটা প্রয়োজনে যদি কোনো ধরনের কীটনাশক প্রয়োজন হয়, অবশ্যই আমাদের যারা বিএস আছেন, আমাদের যারা অর্থাৎ কৃষি উপসহকারী কর্মকর্তা আছেন, তাদের পরামর্শ নেবেন। এটা আমি বলবো। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে আমাদের পিছনে এক ভাই বললেন, আমার কৃষক ভাই, তার শুনে আমি বলি, আমার সামনেও একজন বলছেন বেগুনে পোকা হচ্ছে বা বিভিন্ন ফসলে পোকা হচ্ছে। তো এরকম ঘটনা আমি দেখেছি। ছোটবেলায় দেখতাম যে অনেক ধান টান, টমেটো বা বিভিন্ন ধরনের আলু টালু ফেলে দিচ্ছে না, এরকম ছিল না? কারণ কি? নষ্ট হয়ে গেছে বা পোকা হয়েছে, তাই না? এখন কিন্তু দেখি না, খুব কম দেখি। আচ্ছা, ছোটবেলায় আমি এরকম দেখেছি বিভিন্ন ময়লা আবর্জনা যে ভাটার বা আবর্জনা স্তূপ জমা ডাস্টবিনে, ছোটবেলায় দেখেছি মরা মুরগি, মরা গরু, মরা ছাগল পড়ে থাকতো। এখন কি দেখেন? এগুলো কি এখন মরে না? আগের থেকে তো আমাদের প্রাণী বা কৃষি সম্পদ বেড়েছে, নাকি বেড়েছে না? হাঁস মুরগি আগে দেশে এখন থেকে 20 বছর 30 বছর আগে যতগুলো হাঁস মুরগি উৎপাদন হতো, এখন কি তার থেকে বেশি হচ্ছে না? অনেকগুলো উৎপাদন হচ্ছে, 10 গুণ 20 গুণ বাড়ছে না? এখন ঘরে ঘরে মানুষ হাঁস মুরগি পালে। তাহলে হাঁস মুরগি যদি মরে কি হয়? কি করেন? মাটিতে পুঁতে লাগে। এখন তো পোতা, মাটিতে পোতা কি গ্রামের বাড়িতে কেউ দেখছেন এ পর্যন্ত? এই বিগত 10 বছরে কি করেন? আচ্ছা, গ্রামে হয়তো মাটিতে পুঁতে ফেলে, গ্রামে আপনারা জানেন, কিন্তু শহরে কি করে? ডাস্টবিনে ফেলে। দেখি না, ডাস্টবিনে তো মরা মুরগি আপনি দেখি না, দেখছেন কেউ কখনো? আচ্ছা, আমাদের খারাপ একটা কুসংস্কার বা ভ্রান্ত ধারণা অনেক ক্ষেত্রে থাকে। কুসংস্কার বলবো না, একটা একটা খারাপ কালচার, যে হঠাৎ একটা মুরগি অসুস্থ হলো, তখনই বলবেন যে মুরগিটা অসুস্থ হয়ে গেছে, জবাই দিয়ে এখনই রান্না করো। তো মুরগিটা কেন অসুস্থ হলো এটা কিন্তু চিন্তা করেন না। আমি কিন্তু অন্য লাইনে কথা বলছি, আমি কিন্তু অন্য প্রাণী সম্পদের দিকে বলছি, কারণ আপনাদের প্রত্যেকের হাঁস মুরগি আছে না? আমি পরে আসতেছি, আপনার ফসলের দিকে পরে আসতেছি, একটা উদাহরণ দিয়ে আসতেছি। এটা একটা উদাহরণ। এই মুরগিটা যে আপনি অসুস্থ মুরগি জবাই করে নিজে খাচ্ছেন, এটা কি ক্ষতি হচ্ছে না? এই ভাইরাস যদি থাকে, সে যদি ভাইরাস আক্রান্ত হয়, এরপরে কি আক্রান্ত হবে? আপনি নিজে আক্রান্ত হবেন, তাই না? কারণ মুরগিটা কিছুক্ষণ পরে এমনি মরে যাবে, আপনি আগে জবাই দিয়ে দেবেন। এটা ঠিক না। ট্রিটমেন্ট করান, আর যদি আসলে মরে যায় তাকে তাহলে মাটির নিচে পুঁতে ফেলেন। আবার অনেকে আরো খারাপ কাজ করে, নিজে তো খায় না, কি করে? বাজারে বিক্রি করে, আমাদের হোটেলে দিয়ে দেয়। বাজারে বিক্রি করে বা হোটেলে দিয়ে দেয়। বাজারে যদি বিক্রি করে, তাহলে আরেকটা লোক এই অসুস্থ মুরগিটা পাবে। তাহলে এই জন্য বলছি যে নিজে ভালো জগৎ ভালো, বুঝছেন? অসুস্থ মুরগি, অসুস্থ প্রাণী, সব প্রাণী বিক্রি করা যাবে না, এবং হোটেলে বা কোথাও দেওয়া যাবে না। তাহলে কিন্তু আপনি একদিন ওই হোটেলে খেতে যাচ্ছেন, সেই মুরগিটা আপনাকে খাওয়াচ্ছেন, হতে পারে না? এই একইভাবে যে বেগুনের পোকা হয়েছে, আপনি জানেন যে পোকা হয়েছে, বাজারে বিক্রি করে দিলেন। আমার মনে করেন একজন মা বা বোন ওই মুরগির বেগুনটা কাটতে গেল, দেখলো পোকা, তাহলে খেতে পারবে? ফেলে দিতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে চেষ্টা করবেন যেন ফসলে যেন পোকা না হয়, ফসলে যেন ক্ষতি না হয়। অনেক সময় বেশি কীটনাশক দিলে ফসলের মধ্যে বিষাক্ত, প্রথমে যেটা বললাম, বিষাক্ত ধাতু বা বিষাক্ত পদার্থ চলে যায়, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। জি, আমি উপজেলা কৃষি অফিসার নারায়ণগঞ্জ সদর। আমাদের আগত যে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শাকসবজির আবাদ এবং উৎপাদন বৃদ্ধির জন্য
কৃষি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রণোদনার বরাদ্দ মোতাবেক আমরা বসত বাড়িতে চাষযোগ্য 7 রকমের শাকসবজির কুকশি জাতের বীজ এটা আমরা 150 জন কৃষকের মাঝে বিতরণ করব। পাশাপাশি মাঠে চাষযোগ্য একজন কৃষকের জন্য 20 শতক জমিতে চাষ করতে হবে এরকম লাউয়ের বীজ 200 গ্রাম লাউয়ের বীজ, সাথে হচ্ছে 10 কেজি ডিএপি এবং 10 কেজি এমওপি সার, এটা 50 জন কৃষকের মধ্যে বিতরণ আমরা করব। পাশাপাশি বেগুনের 40 গ্রাম করে বেগুনের হাইব্রিড বীজ, সাথে হচ্ছে 10 কেজি ডিএপি এবং 10 কেজি এমওপি সার, এটা আমরা 70 জন কৃষকের মধ্যে বিতরণ করব। এরপরে আছে মিষ্টি কুমড়া হচ্ছে 60 গ্রাম হাইব্রিড বীজ, সাথে 10 কেজি ডিএপি এবং 10 কেজি এমওপি সার, এটা 70 জন কৃষকের মধ্যে বিতরণ করা হবে। পাশাপাশি শশার আবাদ বৃদ্ধির জন্য 40 গ্রাম হাইব্রিড শশার বীজ, সাথে 10 কেজি ডিএপি এবং 10 কেজি এমওপি সার, এটা 80 জন কৃষকের মাঝে আমরা বিতরণ করব। তো সবগুলো মিলিয়ে আমাদের বসত বাড়িতে চাষযোগ্য এবং মাঠে চাষযোগ্য মিলিয়ে টোটাল 450 জন কৃষকের মাঝে আমরা আজকের এই কৃষি প্রণোদনা কর্মসূচির কিছু আছে শুধু বীজ কুকশি জাতের, আর বাকিগুলো হচ্ছে বীজ এবং সার, এটা আমরা বিতরণ করব। তো আমাদের অলরেডি খসড়া তালিকা প্রস্তুত করে অনুমোদন করা হয়েছে এবং তালিকা অনুযায়ী আমরা এই উপকরণগুলো আমরা আজকে বিতরণ করা শুরু করব। ধন্যবাদ।